ফিরে যাই আমরা আমাদের অতিথি জ্যোতিষ এবং বাস্তু গবেষক শ্রী রূপন্ধরের কাছে। কেমন চলছে আপনার দিনকাল? আমার দিনকাল ভালো চলছে। আপনার দিনকাল কেমন চলছে? খুবই ভালো আছি, ভালো লাগছে। গত বছর ঠিক যে প্রেডিকশনগুলো দিয়েছিলেন আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে তার অনেকটাই মিলে গিয়েছে। দেশের প্রেক্ষাপটে বলি বা বাস্তব জীবনের প্রেক্ষাপটে বলি, সবাই আসলে তাই বলছে। একটু শুরুতেই শুনতে চাই যে 25টা আসলে কেমন কাটলো বলে আপনার মনে হয়? আমার ব্যক্তিগতভাবে আমার জীবন খুব ভালো কেটেছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিটা বছরই কিন্তু কারোর জন্য সুফল বয়ে আনে, কারোর জন্য একটু বেশি চ্যালেঞ্জ বয়ে আনে, এটাই স্বাভাবিক। প্রতিটা বছর কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য সমানভাবে অতিবাহিত হয় না। কারোর জন্য একটু ভালো যাবে, কারোর একটু খারাপ কাটবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি দেখেছি আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই কিন্তু 2025 সনটা ব্যক্তিগত পর্যায়ে অনেকটাই ভালো কেটেছে, যদিও সার্বিক বা সামষ্টিক পর্যায়ে ততটা ভালো কিন্তু ছিল না আমাদের দেশের অবস্থা 2025 সনে। ব্যক্তিগত পর্যায় থেকে বা ব্যক্তিগত অবস্থান থেকে যার যার ভালো গিয়েছে, কিন্তু আমি যদি একটু বলি, আপনি বেশ কয়েকটা ন্যাশনাল ইনসিডেন্টসের কথা বলেছিলেন যে এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে, সেগুলো কিন্তু ঘটেছে বা হয়েছে। আমরা সেই জিনিসটা আবারও শুনবো যে 26-এ কেমন হতে পারে, আগে থেকে আমরা একটু জেনে নিব। তবে যারা আমরা বিভিন্ন রাশির জাতক জাতিকা রয়েছে তাদের আগ্রহটা বেশি থাকে। সকালবেলা নিউজ পেপারটা খুলেই আমরা দেখি দিনটা কেমন যাবে। তো 25-এর আজকের দিনে বসে একটু 26-এর কার বা কোন রাশির জাতক জাতিকার দিনগুলো, বছরগুলো কেমন যাবে শুনতে চাই। শুরুটাই করতে চাই একটু মেষ রাশি দিয়ে। হ্যাঁ, অবশ্যই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু 2026 সনটা সোনায় সোহাগা হয়ে উঠবে। আপনাদের অর্থনৈতিক দিক অনেকটাই ভালো কাটবে। আপনারা কথায় আছে, আপনি যদি কয়লায় হাত দেন সেই কয়লাটাও অনেক সময় স্বর্ণ হয়ে যায়। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু 2026 সনটা তদ্রূপ শুভ পরিণাম বয়ে আনবে। এরপর যে একটু জানতে চাইবো বৃষ রাশির সম্পর্কে। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত শুভ ফলপ্রসূ, এবং যারা অর্থ লগ্নি করে নতুন করে ব্যবসা শুরু করবেন ভাবছেন, বা যারা ইতোমধ্যেই ব্যবসায়ী রয়েছেন, আপনারা আপনাদের এক্সিস্টিং ব্যবসাকে আরও সম্প্রসারিত করবেন ভাবছেন, তারা কিন্তু অনায়াসেই অর্থ লগ্নির মাধ্যমে নতুন ব্যবসা শুরু করতে পারেন এবং এক্সিস্টিং ব্যবসাকে আরও বড় করার জন্যও অর্থ লগ্নি করতে পারেন। তবে শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এ পর্যায়ে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্পেশালি যারা নারী রয়েছেন তাদেরকে কিন্তু অনেকটাই সচেতন থাকতে হবে, এবং মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকেন। তারা কিন্তু এক জায়গায় বেশিক্ষণ স্থির থাকেন না। তো 2026 সনে তারা যদি একটু ধীর স্থিরভাবে কাজ করেন তাহলে তাদের কর্মজীবনে এক ধরনের সুফল বয়ে আসবে। সেই সাথে পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখতে হবে। এবং মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, সেই দিকে কিছুটা সচেতন থাকতে হবে, চলাফেরায় একটু স্থিরতা আনতে হবে। এই পর্যায়ে জানতে চাইবো একটু কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্যও কিন্তু 2026 সনটি অত্যন্ত শুভ একটি বছর হতে যাচ্ছে, কারণ সংখ্যা জ্যোতিষী অনুসারে 2026 সনটিকে রিপ্রেজেন্ট করবে সংখ্যা 1। 2 + 0 + 2 + 6 = 10। এই 10কে যদি আমরা আবার সিঙ্গেল ডিজিটে আনি, 1 + 0 = 1। আর সংখ্যা জ্যোতিষীতে 1 বা 1 সংখ্যাটিকে রবি রিপ্রেজেন্ট করে থাকে। তো একদিকে যেহেতু কর্কট রাশি জাতক জাতিকাদেরকে চন্দ্র রিপ্রেজেন্ট করে থাকে এই রাশিটাকে, আর সেই দিকে চন্দ্র এবং রবির সাথে কিন্তু এক ধরনের মিত্রতা রয়েছে। কাজেই কর্কট রাশির জাতক জাতিকারা এই 2026 সনে গাড়ি বাড়ি ক্রয় করতে পারবেন। এই ধরনের প্রপার্টি ক্রয়ের কিন্তু একটা সমূহ সম্ভাবনা রয়েছে। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্যও কিন্তু এই 2026 সনটি অত্যন্ত সুফল বয়ে আনবে, কারণ যেহেতু সংখ্যা 1 রবি রিপ্রেজেন্ট করবে 2026 সনে। তো সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কনসালটেন্ট টাইপ প্রফেশনে যারা রয়েছেন তাদের জন্য
এই বছরটা কিন্তু সোনায় সোহাগা হয়ে উঠবে। তবে শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। অপারেশনের যোগ কিন্তু রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন স্পেশালি, তাদেরকে কিন্তু যথেষ্ট সচেতনতার সাথে আপনার যে কার্মিক দায়িত্ব রয়েছে সেটাকে পালন করতে হবে। অন্যথায় অনাকাঙ্ক্ষিত কারণে বদনাম হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। আয় রোজগার মোটামুটি ভালোই থাকবে, তবে ব্যয় কিন্তু অনেক বৃদ্ধি পাবে কন্যা রাশির জাতক জাতিকাদের। দারুণ। এই পর্যায়ে একটু জানতে চাইব তুলা রাশি সম্পর্কে। দেখুন, তুলা রাশির যে সিম্বল সেটা হচ্ছে দাড়িপাল্লা, অর্থাৎ তুলা রাশি কিন্তু ব্যালেন্স করে চলতে পারেন। তুলা রাশির জাতক জাতিকারা কখন কার সাথে কিভাবে কথা বলতে হবে, কোন জায়গায় ব্যালেন্স করতে হবে, কোন জায়গায় ভয়েস রেইজ করতে হবে, কোন জায়গায় ডাউন করতে হবে, এই বিষয়গুলো কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা অনেক ভালো জানেন অন্যান্য রাশির তুলনায়। তো সেই দৃষ্টিকোণ থেকে 2026 সনটি তুলা রাশির জন্যে কিছুটা চ্যালেঞ্জ কিন্তু থাকবে কর্মক্ষেত্রে, এবং যারা চাকুরিরত রয়েছেন তাদের দূরে কোথাও ট্রান্সফার হওয়ার যোগ রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য কিন্তু 2026-এ নতুন করে ইনভেস্ট করাটা ততটা শুভকর হবে না। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যথেষ্ট অ্যাগ্রেসিভ হয়ে থাকেন অনেক সময়, অনেক ক্ষেত্রে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পছন্দ করেন, এবং তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই এক ধরনের ক্রোধ বা ঈর্ষা কিন্তু ভেতরে ভেতরে থাকে। তো 2026 সনে আপনার ভেতরের যে অহংকার ঈর্ষা রয়েছে সেটাকে বিসর্জন দিয়ে আপনি যদি ধীর স্থিরভাবে কাজ করেন তাহলে অবশ্যই কর্মে সফলতা আসবে। তবে সন্তানদের প্রতি যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। সেই সাথে যাদের পূর্ব থেকেই সংসারে কোনো না কোনো বিভেদ চলছিল বা স্পাউসের সাথে মতানৈক্য চলছিল, সেই মতানৈক্য বা বিভেদ কিন্তু 2026 সনে কমে আসবে। এ পর্যায়ে ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। ধনুরাশি জাতক জাতিকারা কিন্তু খুব স্থিরভাবে থাকে, তারা দূর থেকে টার্গেট করে, তারা কিন্তু খুব টার্গেট ওরিয়েন্টেড হয়ে থাকে, এবং যেই জায়গায় ঢিল ছোড়ে সেই ঢিলটা কিন্তু তাদের খুব একুরেট হয়ে থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে 2026 সনটা তাদের জন্য অত্যন্ত শুভ ফলপ্রসূ। তবে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদেরকে কিন্তু যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে। একই সাথে যারা ডিফেন্সে কর্মরত রয়েছেন তাদেরকেও সচেতন থাকতে হবে, কারণ আপনাদের কিন্তু আঘাত প্রাপ্তির একটা যোগ রয়েছে। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের শনির 7.5 চলছিল দীর্ঘ 7.5 বছর। তো 2025 সনের মার্চ মাস থেকে তাদের সেই 7.5 থেকে তারা কিন্তু পরিত্রাণ পেয়েছে। 12টি রাশির মধ্যে মকর রাশি অন্যতম একটি রাশি যাদের 2026 সনটা একদম মানে এত ভালো হতে যাচ্ছে যা আমি ভাষায় হয়তো বোঝাতে পারবো না। তাদের সমস্ত আটকে থাকা কাজগুলি কিন্তু ধীরে ধীরে শুরু হতে থাকবে, এবং যেই জায়গায় তাদের হয়তো কোনো বিল আটকে ছিল, পাওনা পাচ্ছিলেন না, সেই অনাদায়ী পাওনাগুলি কিন্তু পেতে থাকবেন। একই সাথে তারা যে কাজে হাত দিবে সেই কাজেই কিন্তু তারা সাকসেস হতে থাকবে। এক কথায় আর্থিক দিক দিয়ে একটি সুন্দর বছর হতে যাচ্ছে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই 2026 সন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু শনি। তো শনি মীন রাশিতে অবস্থান করছে ইতোমধ্যে, এবং 2026-এও অবস্থান করবে। তো সেই দৃষ্টিকোণ থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আয়ের থেকে ব্যয় বৃদ্ধি হওয়ার কিন্তু একটা যোগ রয়েছে। কাজেই আপনারা ব্যয় করবেন একটু হিসাব করে, এবং শৌখিনজাত যে পণ্য বা দ্রব্য রয়েছে সেই খাতে ব্যয় না করার একটু চেষ্টা করবেন। শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ছাত্রছাত্রী রয়েছেন, যারা দেশের বাইরে যেয়ে লেখাপড়া করে নিজের জীবনটাকে আরও সুন্দর করতে আগ্রহী বা উচ্চতর ডিগ্রি পেতে আগ্রহী, তারা কিন্তু এ বছর বিদেশে যাওয়ার জন্য ট্রাই করতে পারেন, এবং ট্রাই করলে অবশ্যই আপনি সেই পথে কিন্তু
সফলতা অর্জন করতে সক্ষম হবেন। এই পর্যায়ে একদম সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্যও কিন্তু 2026 সনটা অত্যন্ত শুভ ফলপ্রসূ। মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ কিছু অর্থ হয়তো সঞ্চয় করে রেখেছিলেন, নতুন করে কোথায় ইনভেস্ট করবেন আপনি হয়তো ভেবে পাচ্ছিলেন না, তারা কিন্তু সেই পন্থা বা রাস্তা কিন্তু উদ্ভাবন করতে সক্ষম হবেন। কোথায় ইনভেস্ট করলে আপনাদের জন্য ভালো হবে সেই রাস্তাটা কিন্তু আপনারা 2026 সনে পেয়ে যাবেন। আর্থিক দিক আপনাদের সুপ্রসন্ন, তবে ফটকা জাতীয় ব্যবসায় কিংবা শেয়ার ব্যবসায় অর্থ লগ্নির ক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে। প্রপার্টি রিলেটেড ব্যবসায় আপনারা কিন্তু যথেষ্ট উন্নতি করবেন, তবে যারা গার্মেন্টস বা আমদানি রপ্তানি ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা সতর্কতার সাথে কিন্তু অর্থ ইনভেস্ট করার প্রয়োজনীয়তা রয়েছে। অ্যাক্সিডেন্টের যোগ আছে। ভীষণ সুন্দর, মানে সবগুলো রাশি সম্পর্কে শুনলাম এবং খুব পজিটিভ একটা ফিডব্যাক পেলাম আপনার কাছ থেকে যে মোটামুটি 2026 সন ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকটা রাশির জন্যই কিন্তু ভালো। নিঃসন্দেহে ব্যক্তিগত পর্যায়ে তো শুনলাম, যদি সামগ্রিক অর্থে পুরো জাতির জন্য শুনতে চাই, বিশ্ববাসীর জন্য শুনতে চাই, এ পর্যায়ে 2026 সালটা বা নতুন বছরটা কেমন যেতে পারে? দেখুন, আমি রাশি ফল বলার সময় একটা জায়গায় বলেছি যে 2026 কিন্তু সংখ্যা 1 বা রবি গ্রহ রিপ্রেজেন্ট করবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের দেশের প্রেক্ষাপট কিন্তু ততটা ভালো থাকবে না সার্বিকভাবে। তার কারণ হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোকার্টোগ্রাফি চার্ট ফ্রম নাসা আমাদের রাশি হচ্ছে কিন্তু কুম্ভ রাশি। আর কুম্ভ রাশি হচ্ছে শনি এবং রাহু এই রাশিটাকে প্রতিনিধিত্ব করে। তো আর এই বছরটা হতে যাচ্ছে রবির বছর। রবি এবং শনি রাহুর মধ্যে কিন্তু এক ধরনের বৈরিতাপূর্ণ সম্পর্ক, শত্রু ভাবাপন্ন সম্পর্ক। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ভালো থাকবে না। রাজনৈতিক কারণে অনেক বড় ধরনের রক্তক্ষয়ী ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আরেকটা জিনিস বলি, গত বছর কিন্তু আমার একটা প্রেডিকশন ছিল যে 2025-এর জুন মাস থেকে 28শে নভেম্বর পর্যন্ত শনি গ্রহটি বক্রী থাকবে এবং এই সময়ে ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখেছি 21শে নভেম্বর কিন্তু ভূমিকম্প হয়েছে। তারপর আমার আরেকটা প্রেডিকশন ছিল ভূমিকম্প সংক্রান্ত যে 3রা ডিসেম্বর থেকে 8ই ডিসেম্বর 2025 এর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, চীন বা তার আশেপাশের দেশগুলিতে বড় ধরনের ভূমিকম্প হতে পারে। আমার সেই প্রেডিকশনটাও কিন্তু সত্য হয়েছে। চীনে বড় ভূমিকম্প হয়েছে, জাপানে হয়েছে, সেই সাথে আমাদের দেশেও ছোটোখাটো ভূমিকম্প হয়েছে। তো একই সূত্রে আমি এবার বলতে চাই 2026 সনের 25শে নভেম্বর রাহু কেতু রাশি পরিবর্তন করতে যাচ্ছে। রাহু পৃথিবী তত্ত্ব রাশি মকর রাশিতে আসবে এবং কেতু জলতত্ত্ব রাশি কর্কট রাশিতে আসবে। তো এই যে 25শে নভেম্বরের আশেপাশে কিন্তু একটা বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে এই দক্ষিণ এশিয়াতে, এবং সেই ভূমিকম্পের আঁচ আমাদের বাংলাদেশেও কিন্তু পড়তে পারে। তো আমি যে ক্যালকুলেশন করেছি সেখানে আমি দেখেছি 15ই নভেম্বর 2026 থেকে 15ই ডিসেম্বর 2026 এই এক মাসের মধ্যে কিন্তু বড় ধরনের ভূমিকম্প হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সবাইকেই কিন্তু একটু সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমাদের দেশের প্রেক্ষাপট অনুসারে আমরা দেখে থাকি যে যখন কোনো একটা ঘটনা ঘটে যায় তখন আমরা খুব সজাগ সচেতন হয়ে যাই, পরক্ষণেই বা কিছুদিন পর আবার সেটা ভুলে যাই। কিন্তু ভুলে গেলে চলবে না। আর 2019 থেকে আপনাদের এই বাংলা ভিশন টিভি চ্যানেল সহ অন্যান্য টিভি চ্যানেলে এবং আমার নিজস্ব ফেসবুক, ইউটিউবে কিন্তু আমি প্রেডিকশন দিয়ে আসছি 2030-32 সন পর্যন্ত গোটা পৃথিবীর অবস্থা ভালো থাকবে না, ইনক্লুডিং বাংলাদেশ। তো এই সময়ে কিন্তু একদিকে প্রাকৃতিক কারণে, ভাইরাসজনিত কারণে এবং কৃত্রিম দুর্যোগ, মারামারি, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি কারণে কিন্তু প্রচুর লোকক্ষয় হবে। এই বিষয়টা অবশ্যই সবাইকে মাথায় রাখতে হবে। যে জিনিসটা নিয়ে আমরা সবাই অনেক বেশি কৌতূহলী, জানতে চাই যে বলা হয়েছে 2026 বা নতুন বছরের শুরুর দিকেই কিন্তু নির্বাচন আসবে। নির্বাচন পরবর্তীতে সরকার ব্যবস্থা আসলে কেমন হতে পারে বা নতুন সরকার আসলে সেটা আমাদের জন্য কতটুকু ফলপ্রসূ হবে?
ইতিবাচক না নেতিবাচক সেই বিষয়টা দেখুন, জানতে চাই। একজন ব্যক্তি হিসাবে আমি আশা করি যে একটা ভালো নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক, কিন্তু আমি যে ক্যালকুলেশন করেছি সেই ক্যালকুলেশন অনুসারে নির্বাচন নিয়ে কিন্তু এক ধরনের একটা গোলক ধাঁধার মতো পরিবেশ তৈরি হবে এবং এটা যে গভর্নমেন্ট যে ডেট দিয়েছে 12 তারিখে নির্বাচন হবে, সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি। আমি যে গণনা করেছি সেই গণনা অনুসারে আমি কিন্তু কথাটা বললাম জ্যোতিষশাস্ত্র মতে। অসংখ্য ধন্যবাদ। একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। খুব সুন্দর করে আসলে বললেন বরাবরের মতোই, এবং আমরা প্রতি বছর আপনাকে পেয়ে থাকি, ধন্য হই আসলে অনেক কিছু জানতে পেরে। শেষ মুহূর্তে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং আশাবাদ ব্যক্ত রাখতে চাই আপনার মতো করে পজিটিভলি যে নতুন বছরটাও ভালো কাটুক। হ্যাঁ, সেটা ব্যক্তিগতভাবে আমি আশা করি বা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার নেগেটিভ প্রেডিকশনগুলো যেন না হয়, ঈশ্বর যেন সকলের কল্যাণ করেন, এটা আমি ব্যক্তিগতভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর সেই সাথে বাংলা ভীষণ পরিবারকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি, কারণ তারা প্রতি বছর আমাকে আমন্ত্রণ জানিয়ে জ্যোতিষ শাস্ত্র মতে একটা প্রেডিকশন দেওয়ার সুযোগ তৈরি করে দেন। এর জন্য তাদেরকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত এবং পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ফিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 96320304 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিশ্বখ্যাত গ্রিক বিজ্ঞানী এবং দার্শনিক এরিস্টটলের এক উক্তি বলেই বিদায় নেব আজ। তিনি বলেছেন, হতাশ হও না, তাতে আয়ু হ্রাস পায়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ এবং সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ এবং কল্যাণময় হোক। সবাইকে আবারও ইংরেজি নতুন বছর 2026-এর অগ্রিম শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।